গল্পের শুরু হয় একটি খুবই ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। সাল 1300 খ্রিস্টাব্দে, যেখানে আমরা আমাদের হিরো আশকে দেখি। অ্যাশ এবং আরো কিছু বন্দীকে শিকলে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাদের মৃত্যুর দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বন্ধুরা, আশের জীবন আগে এরকম ছিল না, অনেক ভালো ছিল। গল্প আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় 1992 সাল, যেখানে আশ এবং তার গার্লফ্রেন্ড একটি শপিং মলে কাজ করত এবং একটি স্বাভাবিক জীবন যাপন করত। একদিন তারা দুজনে একটি পাহাড়ে রোমান্টিক ট্রিপে যায় এবং একটি পুরনো নির্জন বাড়িতে ওঠে। সেই কেবিনের ভিতর তারা একটি অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর বই খুঁজে পায়। বইটির নাম ছিল নেক্রোনমিক এক্স মর্টিস, অর্থাৎ বুক অব দ্য ডেড। এটি কোনো সাধারণ বই ছিল না, এটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো ছিল এবং রক্ত দিয়ে লেখাগুলো লেখানো ছিল। বইটি অনেক প্রাচীন ছিল এবং এতে অদ্ভুত ধরনের রীতি ও রাক্ষসদের জীবিত করার মন্ত্র লেখা ছিল। বইটির শক্তি জেগে উঠতেই তার জঙ্গলে ঘুমিয়ে থাকা এক ভয়ঙ্কর শয়তানি শক্তিকে জাগিয়ে তোলে এবং আশের গার্লফ্রেন্ডকে মেরে ফেলে। এরপর সেই শয়তান আশের উপর আক্রমণ করে এবং তার হাতের উপর কব্জা করে নেয়। আশ কি করবে তা ঠিক বুঝে উঠতে পারছিল না। অবশেষে সে তার হাতটি কেটে ফেলে দেয় এবং একটি কৃত্রিম হাত লাগিয়ে নেয়। কিন্তু তার বিপদ এখানেই কাটছিল না। সেই শয়তানটি আবার ফিরে আসে এবং একটি টাইম মেশিন চালু করে দেয়। আজকে খুব দ্রুতই সেদিকে টানতে থাকে। আশ অনেক চেষ্টা করে কিন্তু সে পারছিল না। অবশেষে সে এবং তার গাড়িটি দুজনেই সেই টাইম মেশিনের ভিতর ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর আশ এবং তার গাড়িটি সেই টাইম মেশিনের ভিতর থেকে পৃথিবীতে অবতরণ করে। সেই পৃথিবীতে তখন 1300 সাল চলছিল। হঠাৎ করে সেখানে কিছু সাহসী নাইটের একটি দল আসে এবং তাদেরকে ঘিরে ফেলে এবং তারা তাদের তলোয়ার দিয়ে গাড়িটিকে খোঁচাতে থাকে। তখন আশ বুঝতে পারে যে সে অতীতে চলে এসেছে। সেই সৈনিকদের মাঝে একজন জ্ঞানী ব্যক্তি উপস্থিত ছিল, যিনি আশকে দেখে বললেন যে সে হয়তো সেই ব্যক্তি যার কথা বইয়েতে উল্লেখ আছে। ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন মানুষ আকাশ থেকে পড়বে এবং সে তাদের ডেটা টাইমস নামের পরজীবী রাক্ষস পরজীবী দানবদের আতঙ্ক থেকে মুক্ত করবে। কিন্তু তার কথাগুলো সৈনিক সেনাপতি বিশ্বাস করছিল না। তার মনে হয়েছিল আজ তার শত্রু ডিউক হেনরির একজন গুপ্তচর। সৈন্য দল আশকে ধরার জন্য দৌড় দিল এবং হাতাহাতির মধ্যে আশের মেশিনটি পড়ে গেল, যেটা ওয়াইজম্যান তুলে নিল। এর পরের দৃশ্যে দেখানো হয় আজকে সেই অন্য বন্দীদের সঙ্গে শিকলে বেঁধে দেওয়া হলো, যারা আগের রাতে লড়াইয়ে ধরা পড়া শত্রু সৈনিক ছিল। এই দলটিকে আর্থারের প্রাসাদ ক্যাসেলে নিয়ে যাওয়া হলো, যেখানে শিলা নামের একটি মেয়ে তাদের কাছে এলো এবং তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো। সেই সেনাপতি তাকে বলল যে তোমার ভাই খুব সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল, কিন্তু সে যুদ্ধে মারা গিয়েছে। এরই মধ্যে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বন্দীদের বিরক্ত করছিল, তো শিলাও রাগের মাথায় তাদের সঙ্গে যোগ দিল। সে আজকে ঝাঁকুনি দিল এবং তার চুল টানলো। তার মনে হয়েছিল আশও কোনো শত্রু সৈনিক, তাই সে আজকে অপমান করলো, তার উপর থুতু ফেললো এবং প্রতিশোধ নেওয়ার শপথ করলো। তখনই সেই শত্রু দলের বন্দী বলল যে আজ তাদের দলের অংশ নয়। আর যখন আজ জানতে পারলো যে সেই বন্দী আর কেউ নয় বরং নিজে ডিউক হেনরি, আর্থার হেনরির উপর যুদ্ধ শুরু করার অভিযোগ আনলো। কিন্তু রাগে হেনরি বলল যে প্রথম আক্রমণ আর্থারাই করছিল। দুইজনেই উল্লেখ করলো যে কিভাবে একটি দুষ্ট শক্তি পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তারপর আর্থার মাটিতে একটি বড় গর্ত খুলতে বলল। যখন গর্তটি তৈরি হয়ে গেল, তখন হেনরির একটি সৈনিককে সেখানে ফেলে দেওয়া হলো। কয়েক সেকেন্ড নীরবতার পর ভেতর থেকে সেই সৈনিকের চিৎকার শোনা গেল এবং গর্ত থেকে রক্তের একটি বড় ফোঁড়া বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে আর এক সৈনিক পালাতে গেলে আর্থার তাকে তীর মেরে ফেলে। অ্যাশ এসব কিছু দেখে ভয় পেয়ে গেল এবং বোঝানোর চেষ্টা করতে লাগলো যে সে শত্রু বাহিনীর অংশ নয়, এমনকি সে হেনরির কাছেও সাহায্য চাইল। কিন্তু হেনরির মনে হলো কেউ তাদের কথা বিশ্বাস করবে না। তখন ওই শিলা আশের মাথায় একটি পাথর ছুঁড়ে মারল। অ্যাশ টলমল করে উঠল এবং সৈনিকরা তাকে গর্তে ঠেলে ফেলে দিল। অ্যাশ খুব বেশি আহত হয়নি, কারণ নিচে পানি ছিল। পানির ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসলো। আর সেটা দেখে ভয় পেয়ে পিছনে গেল। ঠিক তখন একটি ডেডাইট রাক্ষস বেরিয়ে এলো এবং আশকে নির্মমভাবে মারতে শুরু করলো। সেই রাক্ষসটি আজকে আশার মারতে শুরু করলো। আশার সুযোগ বুঝে পাল্টা আঘাত করলো। তখন তাদের দুজনের মধ্যে লড়াই চলছিল। তখন আর্থার রেগে গিয়ে তার সৈনিকদের আদেশ দেয় যে সেই কাঁটাতার চালু করতে। যখন দেয়াল দুটি এগিয়ে যাচ্ছিল, তখন অ্যাশ সেই রাক্ষসটিকে সেখানে ঠেলে ফেলে দেয়, কিন্তু সে মারা যায় না। ঠিক সেই সময় ওয়াচম্যান সেখানে এলো। সে আশকে ডাক দিল এবং উপর থেকে আশের মেশিনটি নিচে ফেলে দিল। আশ বাতাসের নিখুঁত স্টাইলে মেশিনটিকে ধরে ফেললো এবং সেই রাক্ষসটির দেহ থেকে মাথা আলাদা করে দিল। যখন সে বের হওয়ার জন্য দেয়ালে উঠতে লাগলো, ঠিক তখনই সেখানে আরেকটি রাক্ষস চলে এলো। সে তার মেশিন ঘুরিয়ে সেই রাক্ষসটির একটি হাত কেটে দিল। হাতটি সরাসরি উপরে উঠে একটি লোকের মুখে গিয়ে পড়লো। সেই রাক্ষসটির সাথে তার অনেকক্ষণ লড়াই চলতে লাগলো। সে তার নিজের বেল্ট খুললো এবং ঘূর্ণয়মান চেনের সাথে বেঁধে দিল, যা তাকে উপরে টেনে তুলতে লাগলো।
রাক্ষসটি তার পা ধরে ফেললো, কিন্তু আজ লাথি মেরে তাকে নিচে ফেলে দিল। ঠিক তখন ওই কাঁটাযুক্ত দেয়াল দুটি একে অপরের সাথে ধাক্কা খেলো, রাক্ষসটি চাপা পড়েই মারা গেল। অ্যাশ উপরে উঠে এসে সরাসরি আর্থারের মুখে একটি জোরালো ঘুষি মারলো। এটা দেখে সবাই ভয়ে পিছিয়ে গেল। অ্যাশ চালে ছুড়ে দিয়ে জিজ্ঞাসা করলো আর কেউ কি আছে যে আমাকে মারতে চায়, কিন্তু কারো সাহস হলো না। সে সৈনিকদের বাধ্য করলো যে সেখানে থাকা সকল বন্দীদের ছেড়ে দিতে এবং হেনরি তার লোকদের নিয়ে ঘোড়া চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। সেই সেনাপতি রাগে তলোয়ার নিয়ে আশের সঙ্গে লড়াই করতে এলো, কিন্তু আজ তা শটগান বের করলো এবং তাকে এক শটেই সেনাপতির তলোয়ার উড়ে গেল। আজ তার বন্দুক সকল লোককে দেখিয়ে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই সে দেখলো যে একটি রাক্ষস সেই গর্ত থেকে বেরিয়ে আসছে। আজ তা শটগান বের করলো এবং সেই রাক্ষসটিকে গুলি মারতে লাগলো এবং শিকলটি ছিঁড়ে গিয়ে সে আবার সেই খাদে পড়ে গেল। আশের এরকম সাহসিকতা দেখে সেখানে থাকা সব লোক আশের উপর খুশি হলো এবং তারা সবাই তার খেদমত করতে লাগলো। আশের দিনকাল ভালোই কাটতে লাগলো। শিলা সেখানে এলো এবং আশের কাছ থেকে সে মাপ চাইতে লাগলো। পরের দিন ওয়াজম্যান এসে বলল যে সে গবেষণা করেছে এবং আজকে ফিরিয়ে পাঠানোর মন্ত্র শুধু নেক্রোনমিকনে আছে, যেটা দ্বারা যুদ্ধের কারণে ব্যবহার করতে পারেনি। এটা শুনে আজ খুব রেগে গেল, কারণ সে সেখানে থাকতে চাইছিল না। হঠাৎ সেখানে একজন দাসী এলো এবং একটি সুপের বাটি ফেলে দিল। সবাই দেখলো যে সেই দাসীটি রাক্ষসে পরিণত হয়ে গেছে। সে বাতাসে উড়ে চললো এবং বলল যে তার লোকেরা মানুষের আত্মা খাবে এবং তারা কখনোই সেই বই পাবে না। যখন রাক্ষসটি নিচে পড়ে গেল, অর্থাৎ তাকে পরীক্ষা করতে গেলে অ্যাশ তাকে বাধা দেয়, কারণ সে বুঝছিল যে সে নাটক করছে। রাক্ষসটি তাদের আক্রমণ করলো, আশ এবং আর্থারকে ঠেলে দিল এবং শিলার দিকে ছুটলো। আশ তাকে মারলো। এরপর একটি সৈনিক তলোয়ার দিয়ে আক্রমণ করলো, কিন্তু সেই রাক্ষসটি তাকে অন্ধ করে দিল। আরেকজন ব্যক্তি একটি কুলারি নিয়ে এলো। শেষ পর্যন্ত আজ তার শটগান দিয়ে সেই রাক্ষসটিকে মেরে ফেললো। এরপর সেই বিজ্ঞানী বলল যে আমাদের নেক্রোনমিকন প্রয়োজন, যাতে রাক্ষসরা পৃথিবীকে কব্জা করতে না পারে। অ্যাশ রাজি হলো এবং এক লোহার ব্ল্যাক স্মিথের সাহায্যে নিজের জন্য একটি অত্যন্ত কুল মেকানিক্যাল হাত বানালো। যখন সে প্রস্তুতি নিচ্ছিল, শিলা সেখানে এলো। সে বলল যে ওয়াচম্যান আজকে নির্বাচিত যোদ্ধা মনে করেন। আজ বলল যে সে কেবল বাড়ি ফেরার জন্য সাহায্য করছে। শিলা তাকে একটি উপহার দিল এবং বলল যে সে তার জন্য দোয়া করবে। আর শিলার সাথে রাগারাগি করতে শিলা তাকে থাপ্পড় মারলো এবং সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু আজ তাকে ধরে নিল এবং একটি চুম্বন করলো। পরের দিন সকালবেলা আশ ওয়াচম্যান এবং কিছু সৈনিকদের সঙ্গে রওনা দিল। তারা একটি পথে পৌঁছলো যা কবরস্থান সেমিটারির দিকে যাচ্ছিল, যেখানে নেক্রোনমিকন রাখা ছিল। বিজ্ঞানী ব্যাখ্যা করলো যে বইটি তুলতে গেলে আগে 3টি শব্দ বলতে হবে। আর সেই শব্দগুলো মনে করলো এবং একাই এগিয়ে গেল। জঙ্গলে প্রবেশ করতেই আশের ঘোড়া অদ্ভুত রকমের আচরণ করতে লাগলো। আশা অনুভব করলো যে কিছু বিপজ্জনক আছে, তাই সে পথ পরিবর্তন করলো। পিছন থেকে অচেনা কোনো শক্তি তাকে অনুসরণ করতে লাগলো। সে জোরে জোরে দৌড়াতে লাগলো এবং সে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কাদা মাটিতে পড়ে গেল এবং সে সেখান থেকে উঠে আবারও দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আশ একটি উইন্ডো মিলের ভিতরে চাকা মেশিনে লুকালো। আশ পুরো শক্তি দিয়ে সেই দরজা বন্ধ করতে লাগলো। শেষ পর্যন্ত সেই রাক্ষসটি সেখান থেকে চলে গেল। আর সেই রাতে সেখানে বিশ্রাম নিতে চাইলো, কিন্তু একটু পরে সে একটি কাছে দেখলো যে একটি রাক্ষস তার চেহারা হুবহু ধারণ করেছে এবং সে দাঁড়িয়ে আছে। যখন সে তাকে আক্রমণ করে, ঠিক তখন সে জানতে পারে সে শুধু একটি কাঁচের টুকরা। অ্যাশ সেখান থেকে চলতে শুরু করলো, কিন্তু কাঁচের টুকরোগুলোতে তার ছায়াগুলো তার উপরেই হাসতে লাগলো। সেই টুকরোগুলো থেকে ছোট ছোট মিনি অ্যাশ বেরিয়ে এলো। আশকে বিরক্ত করতে শুরু করলো। একজন কাঁটা ও ফর্ক তুলে আশের পিছনে চেপে ধরে ঢুকিয়ে দিল, ফলে সে লাফ দিয়ে ছাদে লেগে গেল। ছোট রাক্ষস শটগান চালালো, কিন্তু আশ বেঁচে গেল এবং সে একটি ফর্ক তুলে একটি ছোট রাক্ষসকে ধরলো। বাকি রাক্ষসেরা তার পায়ে আঘাত করলো এবং তার মুখ স্টোভেনে পুড়িয়ে গেল। তারা আশকে মাটিতে ফেলে বেঁধে দিল। এরপর তারা আশের নাক চেপে ধরে তার মুখ খুললো এবং একটি মিনি আশকে তার পেটে ফেলে দিল। আশ অনেক বেশি রেগে যায় এবং সে ঝাঁকুনি দিতে শুরু করে, ফলে দড়ি ছিঁড়ে যায় এবং সে উঠে দাঁড়ায়। অবশেষে সে গরম পানি গিলতে শুরু করে, যাতে ভিতরে থাকা আশটি মারা যায়। কিন্তু তার কাঁধ থেকে একটি চোখ বের হতে লাগলো। সে দ্রুত উইন্ডোমিল থেকে বেরিয়ে এলো এবং তার শরীর থেকে হুবহু আরেকটি আশ জন্ম হলো এবং সে আশের সঙ্গে লড়াই করতে শুরু করলো। এটা ছিল সেই ভয়ঙ্কর রাক্ষস। তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ বেশ মজাদার লড়াই চলতে থাকে। সেই রাক্ষসটি আশের নাক চেপে ধরে এবং তাকে দূরে ছুড়ে মারে। আশ তার শটগান বের করলো এবং রাক্ষসটিকে মেরে ফেললো। এরপর তাকে টেবিলের সাথে চেন দিয়ে বেঁধে রাখলো। রাক্ষসটি চিৎকার করছিল। আশ তাকে টুকরো টুকরো করে কেটে ফেললো। তার টুকরোগুলোকে একটি গর্তে ফেলে দিল এবং তার উপর একটি কুরুশ লাগিয়ে দিল। এরপর সে তার ঘোড়ায় চলে সেই কবরস্থানে পৌঁছালো। সেই স্থানে 3টি বই রাখা ছিল। সে এলোমেলো ভাবে একটি বই খুললো। তখন বইটি তাকে ভিতরে টানতে শুরু করলো। অনেক কষ্টে সে বের হতে পারলো, কিন্তু তার মুখটি বিকৃত হয়ে গেছে। সে একটি ঝটকা দিয়ে তা ঠিক করে নিল। দ্বিতীয় বইটি তার হাত কেটে দেওয়ার চেষ্টা করলো। আজ লড়ে তাকে ফেলে দিল।
সেই স্থানে থাকা তৃতীয় বইটি ঠিক লাগছিল। বইটি তোলার আগে আশ 3টি শব্দ বলার চেষ্টা করলো। প্রথম 2টি শব্দ সে ভুল বলল, কিন্তু তৃতীয় শব্দটি সে ভুলে গেল। সে অভিনয় করার ভান করে কিছু এলোমেলো নাম্বার বলল এবং বইটি তুলতে গেল। বইটি তোলা মাত্রই সাথে সাথে বজ্রপাত হলো এবং মাটি কেঁপে উঠলো। কবর থেকে কঙ্কাল এবং হাড় বের হতে লাগলো। পুরো রাজ্যের আবহাওয়া পাল্টে গেল। মহলে থাকা লোকজন ভয় পেতে লাগলো। কবর স্থানের কঙ্কালগুলো আশকে ধরে ফেললো এবং তার মুখ নিয়ে খেলতে লাগলো, কিন্তু আশ কোনোভাবে বইটি নিয়ে ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে গেল। সে এটা জানতেই পারেনি যে সেই রাক্ষসটি কবর থেকে বের হয়ে এসেছে। মহলে সবাই আশকে হিরোর মতো স্বাগত জানালো। কিন্তু সেই বিজ্ঞানী যখন বইটিকে দেখলো তখন সে বুঝলো যে আশ ভুল শব্দ বলেছে। বিজ্ঞানী আশকে বলে যে সেই ভুল শব্দ পড়ার কারণে সেই ভয়ঙ্কর রাক্ষসটি জেগে উঠেছে। আশ বিজ্ঞানীর কথার উত্তরে বলে যে এসবে আমার কিছু আসে যায় না, আমি আমার কথা রেখেছি, আমাকে আমার পৃথিবীতে পাঠিয়ে দাও। তখন শিলা সেখানে আসে এবং আশের কাছে অনুরোধ করতে থাকে যে তুমি আমাদের লোকদেরকে বাঁচিয়ে দাও, কিন্তু সে কোনো কথাই বলছিল না। হঠাৎ একটি উড়ন্ত রাক্ষস এসে শিলাকে তুলে নিয়ে গেল। আশ তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা উড়ে চলে গেল। কবরস্থানে সেই ভয়ঙ্কর রাক্ষসটি কঙ্কালদের একটি সৈন্য তৈরি করেছিল। যখন সেই রাক্ষসটি শিলাকে নিয়ে সেখানে পৌঁছালো, রাক্ষস সর্দার তাকে জোর করে চুমু খেলো এবং তাকে একটা রাক্ষসে পরিণত করলো। এইদিকে আর্থার খবর পেল যে মৃতদের সৈন্য দল 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। মানুষ ভয়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু আশ গুলি ছুড়ে তাদের থামালো এবং তাদের কাপুরুষ বলল। আর্থার বলল যে মাত্র 7 জন মানুষ বেঁচে আছে। তখন আশ আর্থারকে বোঝালো যে হেনরির কাছে সাহায্য চাইতে হবে এবং আমরা লড়াই করব। তখন আজ তার গাড়ির ভিতর থেকে একটি কেমিস্ট্রির বই বের করলো এবং একটি বারুদ ও গান পাউডার বানাতে শুরু করলো। সে বেঁচে থাকা মানুষদের ট্রেনিং দিল যে রাক্ষসদের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে। এইদিকে সেই কঙ্কালের দলেরা বাঁশি বাজাতে লাগলো এবং তারা সবাই নৃত্য পরিচালনা করছিল। অ্যাশ সেখানে পৌঁছলো এবং তাদেরকে তীর মারতে শুরু করলো। তীরের মধ্যে বারুদ মেশানো ছিল এবং তারা সেখানেই পুড়তে শুরু করছিল। বেশ কিছুক্ষণ যুদ্ধ চললো, কিন্তু দুশমনদের মনোবল ছিল অনেক বেশি। তার সামনে এগিয়ে যেতে লাগলো। কঙ্কাল কাঠ দিয়ে একটি ব্রিজ বানালো এবং একটি বড় গাছের গুড়ি দিয়ে দরজা ভাঙতে শুরু করলো। সেই গাছের গুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। মানুষ ছিল কম এবং শত্রুরা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লো। তখনই আজ তার মডিফাই করা গাড়ি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়লো। সে গাড়ির সামনে ব্লেড এবং একটি পাখা লাগিয়েছিল। সে সেই রাক্ষসের সৈন্যদের কাটতে শুরু করলো এবং গাড়ির তলায় পিষে মারতে লাগলো। তখনই শিলা সেখানে এলো এবং আশের গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আশ তার গাড়িটি থামানোর চেষ্টা করলো, কিন্তু দ্রুত ব্রেক করার কারণে তার গাড়িটি উল্টে গেল এবং সে আহত হয়ে পড়ল। শিলা আশকে খঞ্চর দিয়ে আঘাত করলো, কিন্তু আশ তাকে লাথি মেরে অনেক দূরে ফেলে দিল। তাদের খুবই ভয়ঙ্কর অবস্থা হয়। ঠিক সেই সময় হেনরি তার সৈন্য নিয়ে সেখানে আসে এবং যুদ্ধ করতে শুরু করে। এইদিকে রাক্ষসের সর্দার দেয়ালের উপর ওঠে এবং আর্থারকে অজ্ঞান করে দেয়। আশ খুব দ্রুত উপরে উঠে যায়। সেই রাক্ষস সর্দার কিছু সৈন্য তাকে মারতে পাঠিয়ে দেয়, কিন্তু আশ তাদের সবাইকেই মেরে ফেলে। হঠাৎ করে শিলা লাফ দিয়ে আশের উপর আক্রমণ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আশ শিলার উপর বর্ষা মারে এবং তাকে দেয়ালে ছুঁড়ে মারে। এখন পালা ছিল সেই রাক্ষস সর্দারের। আশ ও সেই রাক্ষস সর্দারের মধ্যে তলোয়ার লড়াই শুরু হলো। আশ একটি মশাল দিয়ে সেই সর্দারকে আগুন লাগিয়ে দিল এবং নিচে ফেলে দিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে একটি কঙ্কাল হয়ে আবার ফিরে এলো। লড়াই চলতেই থাকলো এবং আশের মশাল পড়ে গেল, যা অজান্তেই বারুদে ভরা একটি গুগল ক্যাটাপল্ট এর ছলতে জ্বালিয়ে দিল। ইবেল আশ সেই ক্যাটাপল্টের উপর বসে নেক্রোনমিকন হাতে নিয়ে জয়ের আনন্দ করতে লাগলো। আর সেই সুযোগ দেখে রাক্ষসের হাত কেটে দিল যাতে বইটি পরে যায় এবং তারপর ক্যাটাপল্টের দড়ি কেটে দিল। দড়িটি কেটে দেওয়া মাত্রই সে আকাশে উঠতে উঠতে সোজা বারুদের স্তূপের উপর পড়লো এবং বুম, সে আতশবাজির মতো ফেটে গেল। লিডার মারা যাওয়ায় বাকি রাক্ষসেরা সেখান থেকে খুব দ্রুতই পালিয়ে গেল। মানুষের জয় হলো। শিলা আবার স্বাভাবিক মানুষ হয়ে ফিরে এলো এবং আশের সঙ্গে দেখা করলো। আর্থার আর হেনরি আলিঙ্গন করে বন্ধু হয়ে গেল। পরের দিন সেই বিজ্ঞানী আজকে সেই সঠিক মন্ত্র শিখিয়ে দিল যাতে সে বাড়ি ফিরে যেতে পারে, আর শিলাকে শেষবারের মতো চুমু দিল এবং নিজের যাত্রায় বেরিয়ে গেল। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।